দর্শক, যাদের রক্ত ঘামে খাদ্য নিশ্চিত হয় আমাদের, সেই কৃষকদের নানা চাওয়া পাওয়ার কথা জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, নতুন বছর নতুন স্বপ্ন, বিভিন্ন সংকট নিরসন করে ন্যায্য মূল্য নিশ্চিতে কি ধরনের পদক্ষেপ আশা করেন কৃষকেরা? তাদের স্বপ্নগুলো কি? রুবু, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। আসলে আপনি জানেন যে উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার খ্যাত রংপুর জেলা থেকে শুরু করে আশেপাশের যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোর যে কৃষকরা হাড়ভাঙা পরিশ্রম করেন, কিন্তু আসলে তাদের ন্যায্য মূল্য যে প্রাপ্তির এই দাবি কিন্তু দীর্ঘদিনের। তবে নতুন বছরের যে প্রত্যাশা, এই নতুন বছরের প্রত্যাশা এবং স্বপ্ন কি, এটি নিয়ে আমরা দুজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। তারা কিন্তু বারবারই বলছেন যে বছর ঘুরে আবারও বছর চলে আসে, কিন্তু কৃষকের যে ন্যায্য অধিকার, ন্যায্য দাম, সেটি কিন্তু পান না। একটু চাচা, আপনার সাথে কথা বলতে চাই। এই যে আজকে 25 সাল পড়েছে, প্রথম দিন, এই যে গোটা বছরটাতে আপনারা সরকারের কাছে কি চান? মানে কৃষি দ্রব্যের দাম কম থেকে শুরু করে অন্যান্য পণ্যের দাম কি কমা চান কিনা? আমার প্রত্যাশা হলো সরকারের কাছে প্রথম ফসল যে আমরা উঠাই তখন আমরা কিন্তু ন্যায্য মূল্য পাই না। আমাদের কাছ থেকে কিনি যারা মধ্যবর্ত ব্যবসায়ী, তারাই কিন্তু ভালো লাভবান হয়, আমরা কিছুই পাই না লাভবান হইতে। আমার প্রত্যাশা সরকারের কাছে আমরা এই ন্যায্য মূল্যটা চাই। অসংখ্য ধন্যবাদ। একটু আরেকজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই। চাচা, একটু আপনার কাছে জানতে চাই, এই যে তীব্র শীত উপেক্ষা করে মাঠে রয়েছেন, আজকে বছরের প্রথম দিন, 25 সালের প্রথম দিন, কি চান সরকারের কাছে এবং নতুন বছরের প্রত্যাশা একটু আপনার কাছে জানতে চাই। আমরা যে কৃষক, এই যে আবাদ করতে গেলে সারের ন্যায্য মূল্য পাই না, বা কীটনাশক ব্যবহার করে এটাও ঠিক দাম বেশি কিনতে হয়, বা তেলের দাম বেশি কিনতে হয়। আমাদের এইটাই সরকারের 25 সাল থেকে প্রত্যাশা আমাদের। কথা বলছিলাম কৃষকদের সাথে, তারা কিন্তু বলছেন যে এই দুই কৃষকের শুধু নয়, উত্তরাঞ্চলের কৃষকদের প্রত্যাশা নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে তারা বাঁচতে চান। অর্থাৎ কৃষি পণ্যের দাম যাতে অর্থাৎ কৃষক পর্যায়ে সরকার ক্রয় করেন, দাম যাতে অধিক মূল্য দিয়েই যাতে ন্যায্য মূল্য যাতে কৃষক অর্থাৎ তারা পণ্যের দাম পান, এটি কিন্তু আসলে এই প্রান্তিক কৃষকদের প্রত্যাশা। তারা চান নতুন স্বপ্ন তারা বাস্তবায়ন করবেন এই নতুন বছরের অর্থাৎ 2025 সালে। কৃষকরা যাতে অর্থাৎ প্রান্তিক পর্যায়ের কৃষকরা যাতে রয়েছেন, তাদের যাতে কোনো প্রকার সমস্যা না থাকে, সার ডিজেল থেকে শুরু করে সবকিছুর দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, এমনটাই আশা করা যাচ্ছে। মানিক, আপনাকে ধন্যবাদ।